আপনারা দেখছেন 10 দিক 24 সেকেন্ড থেকে ঘন্টা, সত্য আমাদের পন্থা। হীরক রাজার দুঃস্বপ্ন সেটা সত্যি হলো আমাদের পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির বাংলা। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে স্কুলের শিক্ষানবিশ নিয়োগ করা হবে 2,000-2,500 টাকার বিনিময়ে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কত অমানবিক, কত নৃশংস হতে পারে বেকার যুবকদের জন্য গতকালের ঘটনায়, গতকালের ঘোষণায় সেটা প্রমাণিত। বেকার যুবকদের সঙ্গে কিভাবে প্রতারণা করতে হয়, কিভাবে ধাপ্পাবাজি দিতে হয়, তা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে শেখা উচিত। আমাদের দেশে এত অমানবিক আর কোনো মুখ্যমন্ত্রী আছে বলে আমাদের মনে হয়। আমরা মনে করি না যে শিক্ষা কোনো ভিক্ষা। রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভিক্ষা দিচ্ছেন বেকার যুবকদের জন্য? 2,000-2,500 টাকা নাকি স্কুলে পড়ানো শিক্ষানবিশ হিসাবে তাদেরকে মাত্র 2,000-2,500 টাকা দেওয়া হবে। ভিক্ষা দেওয়ার সামনে তৃণমূলের নেতাদের মুখ্যমন্ত্রী বলুন না 2,000-2,500 টাকায় সংসার চালাতে। তাহলে বেকার যুবকদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্মম প্রতারণা কেন করছেন? কি অবস্থা পশ্চিমবাংলার স্কুলগুলো? সব স্কুল, প্রাথমিক বলুন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সব স্কুলগুলো এখন শিক্ষকের অভাবে উঠে যাওয়ার উপক্রম হচ্ছে। স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য শিক্ষক চাইবার অপরাধে আমরা দেখলাম স্কুলে পুলিশ গুলি চালিয়ে 2জন ছাত্রকে খুন করল। এমন ভয়াবহ পরিস্থিতি হচ্ছে রাজ্যের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দাঁড়িয়ে। 1.5 বছর আমরা দেখেছি অষ্টম এবং ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা হয়েছে, তার ফল এখনো প্রকাশ হয়নি। কত অপদার্থ রাজ্য সরকার! 1.5 বছর একটা পরীক্ষার ফল প্রকাশ করতে পারছে না। 5 বছরের উপর হয়ে গেল। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে নাকি নিয়োগ নিয়ে এখন সবে আলোচনা শুরু হয়েছে। নবম এবং দশম শ্রেণীতে নিয়োগ হবে কি হবে না, ওটা সারদা নারদার মতন শীত ঘুমে চলে গেছে। নবম দশম শ্রেণীতে নিয়োগ নিয়ে কোনো আলোচনা নেই। প্রাথমিক স্কুলগুলোতে দীর্ঘদিন শিক্ষক নিয়োগ বন্ধ। 7 বছর বাদে রাজ্যের মুখ্যমন্ত্রী এখন ওনার বোধোদয় হয়েছে। উনি এখন তাই স্কুলে 2,000-2,500 টাকার বিনিময়ে এই শিক্ষানবিশ নিয়োগ করতে চাইছেন। মেধাবী বেকার যুবক যারা এসএসসিতে প্যানেলভুক্ত, এসএসসি পরীক্ষার্থী, অনেকের বয়স চলে যাচ্ছে, তারা কি করবে? রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের নিয়ে একটা উচ্চবাচ্য করছেন, একটা শব্দ খরচা করছেন না। বেকার যুবক, এসএসসি প্যানেলভুক্ত যুবক, মেধাবী ছেলে মেয়ে তারা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। তাদের কথা না ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী এখন মূলত ওনার উদ্দেশ্য যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা যারা কলেজ দাপিয়ে বেড়ায়, বেআইনিভাবে টাকা তোলে, তোলাবাজি করে, ভর্তি করিয়ে, সেই টিএমসিপি নেতাদের কলেজ থেকে বার করে এনে এখন স্কুলে ঢোকাবে, স্কুলে তাদেরকে কর্তৃত্ব করবার জন্য অধিকার দেবে, আর তাদের সঙ্গে কিছু এক্সট্রা ইনকামের ব্যবস্থা করবে। আর আমাদের একটা চক্রান্ত মনে হচ্ছে, আমাদের সন্দেহ লাগছে, এই নির্বাচনে আমি মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করলেন কেন? এটা তো নির্বাচনী চমক মনে হচ্ছে। তার সঙ্গে যেভাবে অন্যান্য ভোটগুলোতে মুখ্যমন্ত্রী তার সমাজ বিরোধীদের লেলিয়ে ভোট লুট করেন, এবারে কি অন্য পরিকল্পনা? বাইরে সিভিক পুলিশ থাকবে আর ভেতরে এই সিভিক টিচার থাকবে। তাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ভোট নিয়ে কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা, এই ঘোষণায় আমাদের মধ্যে সেই আশঙ্কা, আমাদের মধ্যে সেই শঙ্কা, এটা আমাদের সামনে তুলে ধরছে। আর আমরা মনে করি এই মুখ্যমন্ত্রীর ঘোষণাটাই শিক্ষার অধিকার আইনের পরিপন্থী। শিক্ষানবিশ এই কথাটাই অবান্তর, এটা প্রযোজ্য হয় না। কারণ শিক্ষার অধিকার আইনে নির্দিষ্টভাবে বলা আছে যারা প্রশিক্ষণ প্রাপ্ত তারাই একমাত্র স্কুলে পড়াবার যোগ্য হিসাবে নিযুক্ত হবে, বিবেচিত হবে। তাহলে যিনি শিক্ষা যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত, তার ক্ষেত্রে আবার শিক্ষানবিশ এই কথাটা কি করে প্রযোজ্য হয়? রাজ্যের মুখ্যমন্ত্রী আর কত ধাপ্পা দেবেন, আর কত প্রতারণা করবেন? আমরা বেকার যুবকরা জানতে চাই, বেকার যুবকরা এটা জানতে চান। আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ঘোষণা, এটা গোটা রাজ্যে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করবে এবং গোটা রাজ্য জুড়ে যদি আগুন জ্বলের জন্য, তার জন্য কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী থাকবে। আমরা এসএফআই ডিওএফআই এই ঘোষণা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বেকার যুবকদের সঙ্গে, মেধাবী যুবকদের সঙ্গে নির্মম প্রতারণা করে ঘোষণা করেছেন, তার তীব্র প্রতিবাদ করছি। আমাদের আশঙ্কা হচ্ছে এই ঘোষণার মধ্যে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী আসলে চক্রান্ত করছেন। স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো যারা স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগের জন্য দায়িত্বপ্রাপ্ত, সেই প্রতিষ্ঠানগুলি উনি লাটে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন।
সব জায়গায় তৃণমূল ভবন থেকে তৃণমূলের কর্মীরা, তৃণমূলের সমাজবিরোধীরা, তৃণমূল ছাত্র পরিষদের নেতারা, তৃণমূল নেতাদের আশীর্বাদ ধন্য এই স্কুলগুলিতে পড়াবার সুযোগ পাবে। এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত, গোটা শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়বে। তার সঙ্গে দাঁড়িয়ে শিক্ষকদের সঙ্গে যে অসম্মানজনক আচরণ উনি করছেন, 2,000-2,500 টাকার উনি ভিক্ষা দেওয়ার কথা বলছেন, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। আমরা দাবি করছি অবিলম্বে মুখ্যমন্ত্রীকে এই ঘোষণা প্রত্যাহার করতে হবে। পশ্চিমবাংলায় এর জন্য যদি অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, তার জন্য আবারও বলছি মুখ্যমন্ত্রী দায়ী থাকবেন। তার পরিণতি কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য ভালো হবে না। দরবারে দেখা হয়তো মুখ্যমন্ত্রীর জায়গা থেকেও সরে যেতে হবে যদি এই বেকার যুবকরা মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় ক্ষিপ্ত হয়ে ওঠে। তার জন্য মুখ্যমন্ত্রীকে তৈরি থাকতে হবে। আমরা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং এই ঘোষণার প্রত্যাহারের দাবি জানিয়ে আগামী 17 তারিখ এসএফআই এবং ডিওএফআই যৌথভাবে আমাদের রাজ্যের সব জেলায় 22টা জেলাতেই আমরা স্কুল শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ করব, ডেপুটেশন করব, মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রতিলিপি করাবো। তারপর আগামী সপ্তাহে আরো বড় রাজ্যব্যাপী আন্দোলনের ঘোষণা আমরা করব। আমরা এই 17 তারিখে গোটা রাজ্য জুড়ে সব জেলায় এই মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রতিলিপি পুড়িয়ে আমরা ব্যাপক বিক্ষোভে সামিল হব। তারপর সামনের সপ্তাহে আমরা আরো বড় কর্মসূচি গ্রহণ করব। যদি মুখ্যমন্ত্রী এই ঘোষণা বাতিল না করেন, আমরা বলছি যে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বা এটাকে যদি বাস্তবায়িত করার চিন্তা করেন, তাহলে গোটা তৃণমূলের সরকারের পক্ষে এটা কিন্তু বুমেরাং হবে। তার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী থাকতে হবে। এই হুঁশিয়ারি আমরা এসএফআই জানাচ্ছি। এবং যারা এসএসসি চাকরি প্রার্থী, মেধাবী যুবক, বেকার, কাজ পাচ্ছেন না, আমরা বলছি এই এসএফআই ডিওএফআই এই লড়াইয়ে আপনারাও সবাই সামিল হন। গোটা রাজ্য জুড়ে আমাদের সঙ্গে সামিল হয়ে মুখ্যমন্ত্রীর এই তুগলকি ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। এই দাবি আমরা সাধারণ যুবক যুবতীদের কাছেও আহ্বান জানাচ্ছি। এটাই আজকে আমাদের এই এসএফআই ডিওএফআই থেকে ঘোষণা। শিক্ষা ভবন বা নবান্ন অভিযান করার কোনো পরিকল্পনা আমরা বললাম যে আগামী সপ্তাহে আগে গোটা রাজ্যের আমরা সব জেলাগুলোকেই করব। সামনের সপ্তাহে আমরা পরিকল্পনা গ্রহণ করব, সেটা আমরা নিশ্চয়ই জানাবো। কিন্তু সেই পরিকল্পনার আজ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে পোহাতে হবে। এই হুঁশিয়ারি আমরা অন্তত এসএফআই ডিওএফআই থেকে জানি। সেটা হচ্ছে যে বলবো না না এই মুখ্যমন্ত্রী কিন্তু এটা ভাবনা বলেছে, এখনো কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে পারে। যাবো রেডি? হ্যাঁ যাবো। বলো এই পার্টে হচ্ছে সায়নদার সাথে শুধু যেটা অ্যাড করার সেটা হচ্ছে একটু এডুকেশন পলিসি, তার দিক থেকেও দীর্ঘ বেশ কয়েক বছর ধরে সরকার তাদের একটা নীতিগত দৃষ্টিভঙ্গি আমরা দেখছি যে সরকারের দায় দায়িত্ব শিক্ষা ব্যবস্থা থেকে একটু করে তুলে নেবে। সরকারের ব্যয় বরাদ্দ কমিয়ে আনা, সরকারের খরচ কমিয়ে আনা, সরকারের দায় দায়িত্ব কমিয়ে আনা, আস্তে আস্তে গোটাটা প্রাইভেটাইজ করানো এবং গোটাটাকে হচ্ছে যে বেসরকারি হাতে দিয়ে দেওয়া, যাতে করে আলটিমেটলি এর ফল হচ্ছে যে শুধুমাত্র বড়লোক ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে, বাকিরা পারবে। এই যে স্থায়ী শিক্ষক নিয়োগের যে বডিগুলোর কথা বললো সারাদিন, এসএসসি, টেট ইত্যাদির ক্ষেত্রে, সেগুলো সবটাকে নেগেট করে দিয়ে ইন্টার্ন করা। এবং আপনি খেয়াল করে দেখবেন এই ইন্টার্নদের কিন্তু কাজ স্থায়ী হচ্ছে এরকম কোথাও বলার নেই, স্থায়ী কাজের কোনো প্রশ্ন নেই। সুতরাং গোটাটা অস্থায়ী একটা অনিশ্চয়তার মধ্যে রেখে যেটা করার চেষ্টা হচ্ছে, আমাদের মনে হচ্ছে যে সরকারি যে স্থায়ী ব্যয় বরাদ্দ শিক্ষার পিছনে সেটাও কমিয়ে আনার চেষ্টা হচ্ছে। এটা হলো পার্ট নাম্বার 1। এর সাথে এসএফআই গতভাবে এটা তো একটা পার্ট হলো। আর যে 3টে ঘটনা একটু আপনাদের মাধ্যমে মানুষকে জানানো। এক হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, 3rd ইয়ারের পরীক্ষা হঠাৎ কোনো রকম কথা না বলে, কোনো রকম প্রায়র নোটিশ না দিয়ে, নোটিফিকেশন না দিয়ে এগিয়ে আনা হচ্ছে। তার ফলে ছাত্রছাত্রীরা ওখানে বিক্ষোভ করে, ন্যায়সঙ্গত বিক্ষোভ। এবং সেই ছাত্রছাত্রীদের মধ্যে সকলেই সাধারণ ছাত্রছাত্রী। গতকাল সাধারণ ছাত্রছাত্রীরা ভিসির সাথে দেখা করতে চায়, ভিসি সময় দেননি। পরীক্ষা নিয়ামকের সাথে দেখা করতে চায়, তখনও তাদের বিফল হয়ে থাকতে হয়, বিফল মনোরথ হয়ে তাদের বলা হয় যে পরীক্ষা নিয়ামক থাকবেন। সেই সময় তারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের চত্বরে তারা অবস্থান শুরু করে, যে সময় তারা সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে নিজেদের দাবি নিয়ে সিলেবাস শেষ হয়নি এমন অবস্থায় পরীক্ষা ডেকে দেওয়া হয়েছে।
তারা যখন অবস্থান করছিল, তৃণমূল ছাত্র পরিষদ তাদের উপর এসে হচ্ছে যে নৃশংস আক্রমণ করে এবং তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত গুন্ডাদের আক্রমণে প্রায় 9-10 জন ছাত্র ব্যাপকভাবে আহত। তারপরেও ছাত্রছাত্রীরা নিশ্চিতভাবে তারপরেও হচ্ছে যে তাদের আন্দোলন চালিয়ে যায় এবং সেই আন্দোলন চালিয়ে যাওয়ার ফল হিসেবে আলটিমেটলি পরীক্ষা নিয়ামক বলেছেন যে আমরা ঠিক আছে ওই দিনে পরীক্ষাটা পেছাবো, কোনো অল্টারনেটিভ দিতে পারে। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের এই গুন্ডা পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটি, একটা বললাম দার্জিলিং জেলা, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সভা করতে যায় শিলিগুড়ি শহর, শিলিগুড়ি সংলগ্ন সমস্ত কলেজ থেকে, শিলিগুড়ি শহরের সমস্ত কলেজ এবং সংলগ্ন কলেজ থেকে জোর করে বলপূর্বক টেনে হিঁচড়ে ছাত্রছাত্রীদের ক্লাস থেকে নিয়ে যাওয়া হয়েছে। সম্ভবত 10ই জানুয়ারি, আমি যদি ভুল না বলি, ওদের সভা, তৃণমূল ছাত্র পরিষদের সভা। ছাত্রছাত্রীরা যেতে চাইছে না, তারা তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক নয়, তৎসত্ত্বেও তাদেরকে জোর করে ক্লাস না করিয়ে মারধর করতে করতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তরবঙ্গের সংবাদপত্রগুলোতে, সংবাদ মাধ্যমে এই খবর ফলাও করে প্রকাশিত হচ্ছে। ছাত্রছাত্রীরা আক্রান্ত হয়েছিল এসএফআই শিলিগুড়ি মহিলা কলেজে। এসএফআই এর কর্মী অনিন্দিতা সে যখন ওখানে যায়, সে যখন প্রতিবাদ করে ডেপুটেশন দিতে গিয়ে তাকে পিটিয়ে মেরে বেধড়কভাবে মারধর করা হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফে। এই যে শিলিগুড়ি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তৃণমূল ছাত্র পরিষদের নতুন করে ছাত্রছাত্রীদের উপর গুন্ডামির ঘটনা, এই গুন্ডামির ঘটনা প্রমাণ করছে যে তৃণমূল ছাত্র পরিষদের পায়ের তলা থেকে মাটি সরছে, ছাত্রছাত্রীরা তাদের থেকে দূরে সরে যাচ্ছে। আমরা এই দুটো ক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদের নক্কারজনক ভূমিকাকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমরা দাবি করছি যে সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে তৃণমূল ছাত্র পরিষদের এই গুন্ডামিকে কন্ডেম করা হোক এবং তার যা যথাযথ প্রয়োজনীয় শাস্তি তা দেওয়া হোক। আমাদের আজকে প্রেস মিটের শেষ কথা সেটা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ঠিক করেছে প্রতিটি জেলায় বড় সমাবেশ, মহামিছিল, প্রশাসনিক দপ্তর অভিযান ইত্যাদি করবে শিক্ষার দাবি দাওয়া। ফিস বৃদ্ধি সরকারি স্কুল, সরকারি কলেজে ব্যাপকভাবে হচ্ছে, বেসরকারি স্কুল, বেসরকারি কলেজ আমি ছেড়ে দিলাম, সবাই জানেন সেই কি অবস্থা। ফিস বৃদ্ধির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি। পরিকাঠামো ছাড়া শিক্ষা ব্যবস্থায় যে সংস্কারগুলো করা হচ্ছে, বুসা, সিবিসিএস, ইত্যাদি, ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়ছে। পরিকাঠামো ছাড়া শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়েছে আপনারা দেখেছেন। দুদিন আগে শান্তিপুরের কলেজে ছাদের উপরে সবুজ চেয়ার পেতে, টেবিল, রেস্টুরেন্টের মতো করে ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ানো হচ্ছে পরিকাঠামোর দাবিতে, ফিস বৃদ্ধি কমানোর দাবিতে, গণতন্ত্রের দাবিতে, ইউনিয়নের দাবিতে মুভমেন্ট যাদবপুরে শুরু হয়েছে আপনারা জানেন। এই যে আজকের যে ইস্যু, যা নিয়ে আমরা প্রেস কনফারেন্স ডেকেছি, নিশ্চিতভাবে শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আরও বেশ কিছু এই ধরনের পয়েন্ট নিয়ে আমরা প্রতি জেলায় আদিবাসী হোস্টেলগুলো, বিশ্ববিদ্যালয়গুলোর পরিকাঠামো ইত্যাদি আমরা মুভমেন্ট করব। আমি আপনাদের মাধ্যমে ডেট সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে দিতে চাই। আপনাদের অনুরোধ করব এই কর্মসূচিগুলো, বড় মুভমেন্টগুলো, এইগুলো হচ্ছে সংবাদ মাধ্যমের তরফ থেকে এগুলোকে কাভার করার জন্য যা যা করা। মুর্শিদাবাদ জেলা 29শে জানুয়ারি, উত্তর 24 পরগনা জেলা 25শে জানুয়ারি, দক্ষিণ 24 পরগনা 29শে জানুয়ারি, পূর্ব মেদিনীপুর 28শে জানুয়ারি, পশ্চিম মেদিনীপুর 29শে জানুয়ারি, হাওড়া 30শে জানুয়ারি, ঝাড়গ্রাম 30শে জানুয়ারি, পশ্চিম বর্ধমান 28শে জানুয়ারি, পূর্ব বর্ধমান 25শে জানুয়ারি এবং 15ই মার্চ, বীরভূম 20শে জানুয়ারি, কলকাতা 22শে জানুয়ারি, নদিয়া 28শে জানুয়ারি, দক্ষিণ দিনাজপুর 29শে জানুয়ারি, উত্তর দিনাজপুর 7ই ফেব্রুয়ারি, মালদা 30শে জানুয়ারি, আলিপুরদুয়ার 18ই জানুয়ারি, দার্জিলিং 9ই জানুয়ারি আনুমানিক, বাঁকুড়া 30শে জানুয়ারি, পুরুলিয়া 29শে জানুয়ারি, কোচবিহার, জলপাইগুড়ি, হুগলির কর্মসূচি হয়ে গেছে। আমি বললাম, আমি সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে, সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে এবং আপনাদের মাধ্যমে সমগ্র ছাত্র সমাজকে অনুরোধ জানাবো, আবেদন জানাবো, এই কর্মসূচিগুলিতে কেন্দ্রীয় যে বড় প্রতি জেলায় জেলায় ম্যাক্সিমাম সংখ্যক ছাত্র নিয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সূচনা করবে ছাত্র ফেডারেশনের নেতৃত্বে ছাত্ররা সবাই যাতে যোগ। আমার নাম সৃজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।